এডিসিতে প্রদ্যুৎ কিশোর মানিক্য বাহাদুর যখন নিজেদেরকে নিয়ে থানসার কথা বলছেন, তখন অন্য ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। 20 থেকে 25টার মতো এরকম প্রায় অ্যাকর্ড হয়েছে। সে অ্যাকর্ডের কারণে আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। কখন কোথায় বোম ফুটবে, কোথায় ডাইনামাইট ফাটবে কেউ জানতো না। কত হাজার হাজার লোকের মৃত্যু হয়েছে। আমাদের ত্রিপুরা বাদ যায়নি, আপনারা সবাই জানেন। দাঙ্গা হয়েছে ত্রিপুরাতে 1980 সনে। এখনো অনেকে চেষ্টা করছে এখানে দাঙ্গা লাগানোর জন্য। তিনি বলছেন রাজ্যের সকল অংশের মানুষকে নিয়েই থানসা থাকতে হবে এবং এটাই হচ্ছে প্রকৃত থানসা। এখানে জনজাতি, বাঙালি প্রত্যেকটি অংশের মানুষ ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে এখানে বসবাস করবে। থানসা থানসা বলছে, আমি বলছি থানসা, এখানে থানসার মধ্যে থানসা হয় না। মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন? সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর উসকা প্রয়াস। অর্থাৎ এর মধ্যে থানসা লুক্কায়িত রয়েছে। বিভিন্ন জনজাতি গোষ্ঠী আমাদের আছে এখানে। ত্রিপুরী আছে, দেববর্মা আছে, এখানে আমাদের যারা গারো আছে, সব ধরনের এখানে আমাদের মগ আছে, রিয়াং আছে। তো সবাইকে নিয়ে আমাদের থানসা থাকতে হবে। এখানে বাঙালি আছে, এখানে আমাদের মণিপুরি আছে, এখানে বাঙালি আছে, জনজাতি রয়েছে। সবাইকে মিলে আমরা নিয়ে যদি আমরা একসাথে চলি তবে তাকে বলে থানসা। আমরা একজন আরেকজনের সাথে কেন যুদ্ধ করব, ঝগড়া করব? রাজ্যে শান্তি বিরাজ করছে, কিন্তু এখনো অনেকে সুরসুরি দিচ্ছে সবাইকে নিয়ে থানসা থাকতে হবে, একসাথে চলার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছু লোকের অলরেডি হ্যাবিট হয়ে গেছে এভাবে থাকার। থানসার নাম দিয়ে তারা নিজেদের ফায়দা লুটছে বললেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মনুবনকুল থেকে আবারও সবাইকে নিয়ে থাকার ইঙ্গিত দিয়েছেন এবং থাকতে পারলেই হবে থানসা। একসাথে চলার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছু লোকের অলরেডি হেবিট হয়ে গেছে, ভালোভাবে থাকতে চায় না বন্ধুগণ। ওনারা চায় সবসময় ঝগড়া ঝাঁটি, একটা উশৃঙ্খল অবস্থার মধ্যে থাকা। এবং কিভাবে উশৃঙ্খলতার মেইন উদ্দেশ্য হচ্ছে এই লুটপাট করার জন্য। আমরা আমাদের সরকার, আমরা বারবার বলছি, ভারতীয় জনতা পার্টির সাথে কেউ যদি একবার আসে তাহলে আমরা কিন্তু ছাড়ি না। কিন্তু ওনারা নিজেরাই বারবার দেখা যায় হম্বি তম্বি করে বারবার বলছেন আমরা ছেড়ে দেব, আমাদের এইটা চাই ওইটা চাই। এবং এই থানসার নাম দিয়ে তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য তারা এই কাজটুকু করছেন। আমি বারবার বলছি, বহু জায়গার মধ্যে আমাদের যখন প্রোগ্রাম থাকে আমাদের কার্যকর্তাদের উপর আক্রমণ ওনারা করেন। আমি বারবার বলছি, যত আক্রমণ করবেন তত বেশি ভারতীয় জনতা পার্টির আরো বেশি শক্তিশালী হবে। কারণ ভারতীয় জনতা পার্টি সারা পৃথিবী, সারা ভারতবর্ষের মধ্যে সর্ববৃহৎ পার্টি। এবং সেখানে মোদিজি রয়েছেন, সেখানে মোদিজির পার্টি, আমাদের অমিত শাহজির পার্টি। এখন নতুন আমাদের প্রেসিডেন্ট হয়েছেন, আপনারা সবাই জানেন। আগে আমাদের জেপি নাড্ডাজি ছিলেন, এখন নীতিনজি হয়েছেন। তো একের পর এক আমাদের পার্টির আমাদের একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের আপনারা সবাই যারা এখানে আজকে জয়েন করবেন দেখবেন এই পার্টির কি মাহাত্ম্য। ডিসিপ্লিনের পার্টি,